আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের ডাক ইরানের মিসাইল ঝড়ে প্রকম্পিত হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিটি ঘাঁটি। এরপরেই জানিয়ে দিব, মার্কিন নৌবহরে সরাসরি হামলা করল ইরান। সর্বশেষ জানিয়ে দিব, আবারও যুদ্ধের আশঙ্কা, ইরানের টার্গেটে এবার নতুন নতুন লক্ষ্যবস্তু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কি অবশেষে দীর্ঘযুদ্ধেই জড়াতে চলেছে ইরান? তাহলে কি হবে হরমুজ প্রণালীর, যেটি বন্ধ থাকার ফলে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু দেশগুলো চরম বিপদে রয়েছে? তবে সম্ভাব্য যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইহুদিবাদীরা? যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস সম্প্রতি হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যালের জন্যই অপেক্ষায় আছে ইহুদিবাদী দেশটি। কিন্তু নিজের বিপদ জেনেও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে যুদ্ধ বাঁধানোর অনুমতি দেবেন ট্রাম্প? নাকি এ যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একাই লড়তে হবে? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উত্তাপ ছড়ানোর ষড়যন্ত্র করলেও মার্কিন সামরিক বাহিনীর নাকের ডগা দিয়ে পার হয়েছে কমপক্ষে 7টি জাহাজ। ইরাক ও ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ওই জাহাজগুলোতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য ছিল বলে দাবি ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তার বাহিনী এখনও বিশ্বের 20% জ্বালানির তেল ও গ্যাস পরিবহনে জড়িত এই সামুদ্রিক পথটিতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রেখেছে, কিন্তু মার্কিন শাসকের এই দাবিকেই মিথ্যা প্রমাণিত করেছেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনেক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না। সামুদ্রিক পথটিকে ঘিরে এমন উত্তাপের মাঝেই ইরান ডাক দিল দীর্ঘস্থায়ী যুদ্ধের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করে না ইরান, তাই ইহুদিবাদীদের আগ্রাসন শেষ হয়েছে বলে মনে করছে না তেহরান। এমনটি জানিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী সব দিক থেকেই সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। ইহুদিবাদীদের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন তালিকাও করেছি। শত্রুদেরকে অনুতপ্ত করাতে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তৈরি রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম মেহার নিউজ এজেন্সি। প্রশ্ন হল, এবারের যুদ্ধে কোন সমরাস্ত্রগুলো ব্যবহার করতে চলেছে ইরান? দেশটি কি নতুন কোনো অস্ত্র তৈরি করেছে? ইরানের সামরিক বহরে এখনও অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এদিকে ইহুদিবাদী দেশটির গোয়েন্দাদের সংখ্যা ইরান তৈরি করছে এমন একটি বিশেষ ক্ষেপণাস্ত্র যার হামলা চালানোর রেঞ্জ প্রায় 5000 কিলোমিটার। এমনকি এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করতে পারবে আইআরজিসি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি আবারও যুদ্ধের পরিকল্পনা করছে? যুদ্ধের ময়দানে সাময়িক শান্তি বিরাজ করলেও ইরানকে ঘিরে ষড়যন্ত্র চালিয়ে যেতে থেমে নেই ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র এরই মাঝে মধ্যপ্রাচ্যে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে, যেগুলোতে রয়েছে কমপক্ষে 200 যুদ্ধবিমান ও 15,000 মার্কিন সেনা। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটসও সম্প্রতি জানিয়েছেন, তারা ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে ইহুদিবাদীরা জড়ালে সেটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্যই চরম বিপদ ডেকে আনবে, কারণ ইরান এবার সর্বোচ্চ শক্তি দিয়েই ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালাবে। শান্ত নীল জলরাশির নিচে যেন জমাট বেঁধে আছে এক পৈশাচিক আগ্নেয়গিরি। পারস্য উপসাগরের উত্তাল ঢেউয়ের আড়ালে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের লেলিহান শিখা। ইরান নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের তপ্ত বাক্যবাণী এখন বিশ্বজুড়ে নতুন করে রণসাজ আর আশঙ্কার দোলাচল শুরু হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিনীদের যে কোনো ভুল সিদ্ধান্তের জবাব দেয়া হবে এমন কিছু দিয়ে, যা পেন্টাগনের কল্পনারও বাইরে।
ইরানি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক ডেপুটি মোহাম্মদ আকবর জাদে ঘোষণা দেন, যদি আমেরিকা আবারও কোনো প্রকার ভুল হিসাব কষে ইরানের দিকে হাত বাড়ায়, তবে আইআরজিসি তাদের নতুন এবং অত্যাধুনিক বিস্ময়কর রণকৌশল প্রয়োগ করবে। এবারের লড়াই শুধু পাল্টাপাল্টি ধাওয়া নয়, বরং হবে স্মার্ট টার্গেটিংয়ের এক বিধ্বংসী মহড়া। মিনাবো শহরটি সাধারণ কোনো জায়গা নয়। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে এই জনপদে 170 জনেরও বেশি স্কুল ছাত্র ও কর্মী শহীদ হয়েছিলেন। সেই রক্তভেজা মাটির ওপর দাঁড়িয়ে আকবর জাদে যখন কথা বলছিলেন, তখন তার কণ্ঠে ছিল প্রতিশোধের আগুন। তিনি বলেন, আমাদের নতুন তাসগুলো এখনও খেলা হয়নি। যখন সময় আসবে, তখন এই অপরাধী শাসনের বিশাল আকায় যুদ্ধজাহাজগুলো আমাদের ক্রোধের আগুনে ভস্মীভূত হয়ে অকেজো হয়ে পড়বে। ইরান শুধু নিজের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমন ইঙ্গিত মিলেছে এই বক্তব্যে। আকবর জাদে স্পষ্ট করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে শক্তির অন্যান্য হাতিয়ারগুলোকেও কাজে লাগাবে। অর্থাৎ যুদ্ধ শুরু হলে তা কেবল জলভাগেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন কৌশলগত স্থাপনাগুলোতেও। ইরানের 100 দফার বিধ্বংসী পাল্টা হামলার মুখে যুক্তরাষ্ট্র এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছিল। ইসরায়েল ও মার্কিন স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলোতে ইরানের নিখুঁত আঘাত ওয়াশিংটনকে বাধ্য করেছিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতে। পরবর্তীতে সেই বিরতির মেয়াদ আরও বাড়ানো হয়, তবে তেহরানের দাবি এই সাময়িক বিরতি আসলে মার্কিনীদের প্রাণ বাঁচানোর একটি কৌশল মাত্র, কারণ তারা ইরানের প্রকৃত শক্তির গভীরতা এখনও আঁচ করতে পারেনি। পশ্চিমা গণমাধ্যমগুলো এখন ইরানের এই প্রচ্ছন্ন শক্তির কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে। সিবিএস নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বড়া দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউস যা বলছে ইরানের শক্তি তার চেয়েও অনেক বেশি। আগ্রাসনের শিকার হওয়ার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চ সিস্টেমের অন্তত অর্ধেক এখনও পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে, যা যে কোনো মুহূর্তে হামলা চালাতে সক্ষম। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ইরানি নৌবাহিনীর কথা, বিশেষ করে ইরানের সেই ক্ষেপক গতির ফার্স্ট অ্যাটাক স্পিড বোট, যেগুলো মার্কিন রণধরীগুলোর জন্য এক জীবন্ত আতঙ্ক। পরিসংখ্যানে দেখা গেছে ইরানের নৌশক্তির অন্তত 60% এখনও অক্ষত। ক্ষুদ্র অথচ প্রচণ্ড শক্তিশালী এই বোটগুলো ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজকেও সমুদ্রের গভীরে সমাধিস্থ করার ক্ষমতা রাখে। আস্থা সংকটে ভেস্তে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি, যার ফলে যে কোনো সময় পুনরায় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ, সে আশঙ্কায় হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। তেহরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধিকরণ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া শর্তের কারণে মুখোমুখি অবস্থানে রয়েছে উভয় পক্ষই। যে কোনো সময় আবারও শুরু হতে পারে যুদ্ধ, সেই আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরান মনে করছে চলমান যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান নয়, বরং সাময়িক বিরতি মাত্র। তাই পরবর্তী ধাপে আক্রমণ হলে যাতে আরও নিখুঁতভাবে আঘাত করা যায়, সেজন্য তারা তাদের টার্গেট ব্যাংক বা লক্ষ্যবস্তুর তালিকা আপডেট করছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আপাতত বন্ধ থাকায় এই সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্যভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মান উন্নয়ন করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। 29 এপ্রিল এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, যুদ্ধ থেমে থাকলেও সামরিক প্রস্তুতি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি এবং তাদের সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখনই লড়াই থেমেছে, তখনই শত্রুপক্ষের উপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। এই সেনা কর্মকর্তা আরও জানান, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মান উন্নয়ন উভয় কাজই করছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনও যুদ্ধকালীন অবস্থার মতোই রয়েছে, যেখানে প্রস্তুতি, নজরদারি ও শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেনারেল আকরামিনিয়া আরও বলেন, তাদের বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের বাহিনী নতুন নতুন সামরিক সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে নতুন লক্ষ্য প্রস্তুতে আঘাত করবে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে, তখন ইরান তাদের সামরিক সক্ষমতার কঠোর অবস্থান জানান দিচ্ছে।
ইরান নিজেকে এমনভাবে প্রস্তুত রাখছে যাতে যুদ্ধ আবার শুরু হলে তারা আরও বড় কোনো চমক বা কৌশলী আক্রমণ করতে পারে